শিটং নর্থ বেঙ্গলের এক অদ্ভুত রকমের গ্রাম। আপার শিটং, মিডিল শিটং, আবার লোয়ার শিটং, তিন ভাগে ভাগ করা। তা আমরা আছি মোটামুটি মিডিল শিটং এ। আর এখান থেকে একটু এগোলেই আপার শিটং আর কি। সবটাই দেখেছি। তো যেটা বলার, অন্যান্য জায়গায় যখন ঘুরতে যাই তখন হয় কি, যে সকাল ধরুন 10টার সময় বেরিয়ে গেলাম, বেরিয়ে যাওয়ার পর ওই রুমে ফিরতে ফিরতে আবার সন্ধ্যে 6টা 7টা এরকম হয়। তারপর না কোনো কিছু করার এনার্জিও থাকে না, মানে আড্ডা দেওয়ারও এনার্জি থাকে না। কিন্তু এই নর্থ বেঙ্গল এমন একটা জায়গা না, এখানে যেমন আপনি বিশেষ করে অফ বিটে যখন আসবেন, এখানে তো স্বাভাবিকভাবে বিকেল বেলার পর থেকে কোনো কিছু খুব একটা অ্যাভেলেবেল থাকে না, কিছু থাকে না বললেই হয়। তো এর ফলে কি, আপনি পুরো সময়টা আপনি যাদের সাথে আসছেন, সেটা ফ্যামিলি হোক, বন্ধু বান্ধব হোক, বা আপনার পার্টনার হোক, সে পুরো টাইমটা তাদের সাথে আপনি কাটাতে পারবেন এবং সুন্দরভাবে গান গল্পে আজকের সন্ধ্যাটা কেটেছে আমাদের। তো আমি ঘুরতে খুবই ভালোবাসি, সত্যি কথা বলতে। ঘুরতে ভালোবাসি, নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করতে ভালোবাসি। ওই জন্যই আমার চ্যানেলের নাম এক্সপ্লোরার অর্ক। কারণ আমার মনে হয় এক্সপ্লোর যদি না করতে পারি না, তো যখন বয়স হয়ে যাবে তখন গিয়ে সেই জিনিসটা আক্ষেপ থাকবে যে না, ওই বয়সে তখন যদি ওখানে যেতাম ভালো হতো। তাই ছোট ছোট করে করতে হবে ট্রিপ। আমি যেভাবে করি বা করছি, আগামী দিনেও করব। আপনারাও করুন। আর যারা শিটং আসেননি তাদেরকে বলছি, শিটং আসুন। এই সময় তো সিজন, এবং নর্থ বেঙ্গল আমার মনে হয় ওই মে জুন বা জানুয়ারি ফেব্রুয়ারি হলে কোনো সিজন হয় না নর্থ বেঙ্গলে, সত্যি কথা বলতে। মানে এটা আমার মনে হয়েছে। কারণ আপনি সারা বছরই নর্থ বেঙ্গল আসতে পারেন। হ্যাঁ, এবার আপনি বলতে পারেন যে বৃষ্টি বা সবের ব্যাপার আছে। ঠিক আছে, বৃষ্টি থাকবে। আমরা তো পুজোর সময়, দুর্গাপুজোর সময় বৃষ্টিকে উপেক্ষা করেই ঠাকুর দেখতে বেরোই, প্যান্ডেল হপিং করতে বেরোই। তাহলে এই নর্থ বেঙ্গলেও না হয় বর্ষার সময় যদি আসি, ক্ষতিই বা কি আছে? বর্ষাকে উপেক্ষা করেই, বৃষ্টিকে উপেক্ষা করেই এনজয় করবো এই নর্থ বেঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য। এনজয় করব কাঞ্চনজঙ্ঘা যদি দেখা যায়, তাহলে এনজয় করব এখানকার গ্রাম্য পরিবেশ, বিশেষ করে অফবিটের। আমি বরাবরই গ্রাম আমার পছন্দের। যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমার গ্রাম, পাহাড় এগুলো আমার পছন্দের। আমাকে যদি কেউ বলে পাহাড় না সমুদ্র, আমি অবশ্যই পাহাড়কে বেছে নেবো। কারণ পাহাড় ছাড়া